আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া ثم جعل من بعد قوة ضعفا وشيبا يخلق ما يشاء وهو العليم القدير মানব গোষ্ঠীর একটা সদস্য যখন দুনিয়াতে আগমন করে তখন তার মধ্যে থাকে অত্যন্ত দুর্বল অবস্থায়, ক্ষুধা লাগলে খাওয়ান চাইবো, অতখানি শক্তি তার মধ্যে নাই গিয়া কে কে করে কান্দে পড়ে মা বুঝে যে আমার পুতে তো আমার সন্তানটা তো কেমন চাইতেছে, এরকম একটা দুর্বল অবস্থা সে কাটায়। এইটা একটা পর্যায়ে যাওয়ার পরে তার মধ্যে একটা শক্তি সামর্থ্য তেজবান হয়, বলবান হয়, যা মূল্য তা করে লায়, যেটা মূল্য এটা গড়ায় লায়, এইরকম একটা তাগড়া অবস্থা হয়। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে দুর্বলতা ডাইলা দেন, সে এখন কুচু হয়ে যায়, নুজু হয়ে যায়, বাঁকা হয়ে যায়, হাঁটতে পারে না, চিবাতে পারে না। যেই সুপারি খাওয়ার জন্য প্রতিযোগিতা দিত, কয় খেলা কয় চামচ দেয়া দেয় খাইয়ালবে, কয় হাড্ডি খাওয়ার জন্য প্রতিযোগিতা দিত, সেই হাড্ডি তার মুখের সামনে দিয়ে চলে যায়, কিন্তু চাবানোর মতো তার ক্ষমতা থাকে না, টুটটাও মেলতে পারে না, এইরকম একটা অবস্থা। তাহলে দুর্বলতা মাঝখানে সবলতা, এইটাকে বলা হয় যৌবনকাল বা যুব বয়স, যুব সমাজ। ইসলাম এবং পৃথিবীর সমস্ত আইডিওলজি, সমস্ত আদর্শ, সমস্ত মতবাদ এই স্তরটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। এই স্তরটা যৌবনের বয়সটাকে ইসলাম সহ সমস্ত ধর্মের মধ্যেই এটাকে, এবং সমস্ত আইডিওলজি, সমস্ত মতবাদ, সমস্ত চিন্তা ভাবনা, থট, সব কিছুর মধ্যে এই যুব বয়স, যুবক সমাজটার প্রতি অন্যরকম গুরুত্ব দিয়েছে ইসলাম। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আমাদেরকে এই যুবক বয়সের ব্যাপারে সাবধান করতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলতেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসের নাগাল পাওয়ার আগেই তুমি পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। পাঁচটা জিনিসে আক্রান্ত হওয়ার আগেই পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। এর মধ্যে প্রথম যেটা বলছে সেটা কি, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগেই তোমার যৌবন কালটারে তুমি মূল্যায়ন করো, কাজে লাগাও। এইটারে তুমি আজে বাজে কাজের মধ্যে তোমার এই শক্তিটাকে, তোমার এই সামর্থ্যটাকে, তোমার এই তেজস্বী অবস্থাটাকে তুমি অর্থহীন কাজে ব্যয় করো না, এটাকে তুমি কাজে লাগাও, গঠনমূলক কাজে তুমি এটাকে ব্যয় করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার সুস্থতাকে, অসুস্থতা আসার আগে এটাকে কাজে লাগাও। গিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার আগেই তোমার সচ্ছলতাটাকে কাজে লাগাও। ফারাগাকা ক্বাবলা শুগুলিক, অনুরূপভাবে তোমার অবসর সময়টাকে, ব্যস্ত হয়ে যাওয়ার আগেই এটাকে কাজে লাগাও। এরপরে বলতেছেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগেই জীবনটাকে কাজে লাগাও। এইখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে কি বলে এটা ফোকাস করেছেন, আলোকপাত করেছেন, যত্ন দিয়েছেন যুবক বয়সের কথাটাকে, যে যুবক বয়সটা আসার আগেই, যুবক বয়সটা শেষ হয়ে যাওয়ার আগেই এই বয়সটাকে তুমি, এই যৌবনের শক্তিটাকে তুমি, যৌবনের তোমার তেজস্বতাটাকে তুমি এটাকে নষ্ট করো না, এটাকে অর্থহীন কাজে ব্যয় করো না, এটাকে তুমি হেলায় নষ্ট করো না, এটাকে তুমি কাজে লাগাও। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুবকদেরকে উৎসাহ দিয়ে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজাবু মিনাশ শাবিল্লাযী লা ইউজাদ ফীহি সাবওয়াতুন, ওই যুবককে দেখে আল্লাহ পাক আনন্দিত হন, খুশি হন, বিমুগ্ধ হন, বিমোহিত হন। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ডোরে তাকে আবদ্ধ করে দেন, যে এরকম ভাবে অর্থহীন কাজে, অন্যায় কাজে, অশ্লীল কাজের মধ্যে যে না জড়ায়া নিজের এই শক্তিটাকে গঠনমূলক সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে, দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য যে ব্যয় করে, এইরকম যুবকরে দেখে আল্লাহ রাব্বুল আলামিন বিমোহিত হন, আনন্দিত হন, খুশি হয়ে যায়। এই কারণে যেহেতু এই যুবক বয়সটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই কারণে কিয়ামতের দিন আল্লাহ পাক স্পেশালি এইটার একটা আলাদা হিসাব নেবেন। হাদিসের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন আরবাঈন, একটা মানুষ কিয়ামতের মাঠে চারটা প্রশ্নের উত্তর না দিয়ে এক পা নড়াচড়া করতে পারবে না। লম্বা সময় অতিবাহিত হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, মনে মনে কামনা করবে যে জাহান্নামে গেলে, জাহান্নাম দিলে আল্লাহ দিয়া দেও, তেও এনতে আল্লাহ আমারে মুক্তি দেও, এইরকম ভাবে সে অস্থির হয়ে যাবে।
কিন্তু 4টা প্রশ্নের উত্তর না দিয়া, এই বিষয়ে আল্লাহর সাথে হিসাব নিকাশ না চুকায়া, এই বিষয়ে আল্লাহর সাথে করায় গন্ডায় বুঝা পড়া না করিয়া করার আগ পর্যন্ত আল্লাহ পাক তাকে এনতে লড়ার লাগিয়ে দিতেন। এর মধ্যে 1 নাম্বার কি, আন হায়াতিহি ফিমা আফনাহু, তার জীবনটা কোথায় কাটায় আইছে, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবন কালটা, এই যে দুনিয়ার মধ্যে 78 বছর বয়স পাইছেন, 60 বছর বয়স পাইছেন, 48 বছর বয়স পাইছেন, এই বয়সটার মধ্যে শিশুকাল আর বার্ধক্যকাল বাদ যৌবন কাল হে কেমনে কাটায় আইছে, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহকে আমার দেমন লাগবে। সুতরাং আমি যদি ফারি দিলতাম পারি যে মোবাইল টিপে টিপে যেটা, এটা যদি আল্লাহ মান্না মানাইতাম পারি, তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, মোবাইল আরো 10টা কিনে লাই। আর যদি আল্লাহ এটা মান্না না নে, তাইলে কেমনে ফেরেশতার মুগুর আমি সামাল দাম, আমার ভিডিও কয়টা মুগুর আমি লইতাম পারি, এইটা একটু ট্রেনিং দিয়া এরপরে আমার মোবাইলের মধ্যে ব্যস্ত হওয়ার দরকার। 2 নাম্বার প্রশ্ন কি, আন শাবাবিহি ফিমা আবলাহু, আমার যৌবন কাল আমি কোথায় ব্যয় করেছি, কোথায় খরচ করেছি, কোন কাজে এটাকে আমি নিয়োজিত করেছি, এই বিষয়ে আমি যদি জবাব না দিতে পারি, কিয়ামতের দিন 50,000 বছর চলে যাবে, কিন্তু এখান থেকে পা নড়ানোর মতো আমাকে ক্ষমতা দিবেন না আল্লাহ। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, অনুরূপভাবে আরেকটা প্রশ্ন, ধনসম্পদ সে কোন সোর্স থেকে উপার্জন করেছে এবং কোথায় সে ব্যয় করেছে, এই বিষয়েও আমাকে পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ পাকের কাছে জবাবদিহি করার লাগবে। এরপরে হচ্ছে ওয়ান ইলমিহি ফিমা আমিলা বিহি, দুনিয়াতে যে সে জ্ঞান আহরণ করেছিল, এখানে যে সে যে দুনিয়ার মধ্যে শিক্ষিত একটা বাপ আইসে গেছিল, এই জ্ঞানটা সে কোন কাজে ব্যয় করছে, এই জ্ঞানটা কি মানুষকে আল্লাহর দিন দেখিয়া বিরত রাখার জন্য, নাকি মানুষকে আল্লাহর দিনের প্রতি আনার জন্য, আল্লাহর শরীয়ত বাস্তবায়নের জন্য ব্যয় করছে, নাকি শরীয়ত থেকে বিমুখ করিয়া অন্য কোনো আদর্শের দিকে মানুষকে ধাবিত করার জন্য ব্যয় করছে, এই বিষয়ে 4টা প্রশ্নের উত্তর না দেয়া দুনিয়ার মধ্যে কিয়ামতের দিন কেউ একটা পাও লড়াইতে পারত। এই জন্যে আমরা যারা যুবক আছি আমাদের কিন্তু সাবধান হয়ে যেমন লাগবে, ভয়ঙ্কর ভাবে সাবধান। একদিক দিয়ে আছে আল্লাহর রহমতের জন্য আমার স্পেশাল ভাবে আমি অধিকারী হব, আর একদিক দিয়ে হয়েছে কিয়ামতের দিন আমার ধরাও শক্ত ভাবে কেমন লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন আমরা দেখি, যে দুনিয়ার মধ্যে যত নবী রাসূল আসছেন, সব নবী রাসূলরাই কি ছিলেন, যুবক ছিলেন। একমাত্র হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া যত নবী পাঠাইছেন আল্লাহ রাব্বুল আলামিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ পাক যত নবী পাঠাইছেন, কোন নবীর এই বুড়া তুত্তুরা বানায় পাঠাই নাই, কোন নবীর আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট গোলামান বানায় পাঠান নাই। সবাই যখন একবারে যৌবনের টুইটুম্বুর অবস্থার মধ্যে পড়ছে, ভরা যৌবনে উপনীত হয়েছে, যৌবনের পরিপক্কতা অর্জন করছে, তখনই যায় আল্লাহ পাক তাকে নবুয়তের দায়িত্ব দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে একবার শব্দই উল্লেখ করতেছেন, قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم سمعنا فتى। ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় বলতেছে, যখন এই দুর্ঘটনা ঘটাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দুর্ঘটনা এই ঘটনা ঘটাইলেন, কিরে তোরা কাজ নাকেল লাগিয়া, তোরার সামনে তো তা কলা মলা আদার মাদার এই বুক ডুক দেয়া তৈরি দিছে, এটা কাজ নাকেল লাগিয়া। এরপরে যখন তিনি যে তারা খায় না, তারা এই নিজের একটা মাছই বইলে তারাইতে পারে না, এই তান্ডে আবার মাথা নয় আমার মতো মানুষে এইটা কইয়া যখন কুড়ালিতে বাইরে এক অনলাইন, এরপরে যখন এলাকাবাসী আইলো, আবার পরে কইতাছে সামিয়ানা কি বই কাণ্ডটা খেলা গড়াইছে। এই তখন কইতাছে সামিয়ানা ফাতা, একটা যুবক আমাদের এলাকায় আছে, ইয়াযকুরুহুম, শুনছি এত এটা সমালোচনা করে যে এর আরে কেমনে মাথা নয়। একজন মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের উপর শ্রেষ্ঠত্ব দান করছেন, বড় বড় প্রাণী যারা একটা ফুর দিয়া বাড়ি দিলে মানুষের সেপটা বানায় আনবো, এই প্রাণী রে মানুষের সময় নয় টুই হাত দিয়া দড়ি দিয়া লারা মারে, আর যেন বলল এন দৌড় মারে। বাঘ পৃথিবীর সবচেয়ে দ্রুত গতিতে ছুটে চলতে পারে যে প্রাণী বাঘ। মানুষকে আল্লাহ পাক ব্রেনের মধ্যে এমন ইয়া দিয়েছেন, তারা গাড়ি বানাইছে, বাঘের আরো কয়েক হাজার গুণ পিছনে ফালাইয়া দেয়, এই গাড়ি ফুরুত করে দৌড়ে যেতে পারে। ছোট্ট মুট্টুরি মানুষ বুঝতে মারা বাঘের পিছনে ফালা যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন শ্রেষ্ঠত্ব দিয়েছে। ফক্কি উপরে উড়িয়া যায় মানুষ, এখানে ফেল করে তাকিয়ে থাকে, কি সুন্দর করে উড়ে, আমি একটু লড়তাম সরতাম পারি না, এরকম ভাবে আল্লাহ পাক তার ব্রেনের মধ্যে এমন ভাবে
এক বিয়া দিয়া দিছেন যে সে এখন রকেট বানাইতেছে, উড়োজাহাজ বানাইতেছে, এইগুলোর মাধ্যমে ফকিরা কয়েক হাজার ফকিরে এক নিমিষে টেক্কা বাইরে হেরে ফালায় তুই কই গেছে কোনো খুঁজেই পাওয়া যাইতেছে না, দিগন্তের একাই মিলিয়ে যাইতেছে। এই যে আল্লাহ পাক এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানব সম্প্রদায়কে, মানব গোষ্ঠীকে তাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি, সম্মানিত করেছি। ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে অন্তরিক্ষে সব জায়গায় মানুষের প্রাধান্য, মানুষের শ্রেষ্ঠত্ব, মানুষের দাপট, মানুষের নিয়ন্ত্রণ, মানুষের ক্ষমতা, মানুষের একটা কবজা, মানুষের ইয়ার মধ্যে আয়ত্তাধীন আমি করে দিয়েছি। وسخر لكم ما في السماوات وما في الأرض جميعا منه। আল্লাহ বলতেছেন وسخر لكم ما في السماوات وما في الأرض جميعا منه, আকাশ জমিনে যা কিছু আছে সব কিছু আমি মানুষের লাগে বশীভূত কইরা দিছি, মানুষের কল্যাণার্থে, মানুষের উপকারার্থে, মানুষের সুবিধার জন্য, মানুষের আরামের লাগিয়া, মানুষের এনজয় করার লাগিয়া আমি এইটা ব্যবস্থাপনা করিয়া দেয়া দিছি। যেই আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, যেই এই মহাবিশ্ব আমারে নাচে, আমারে নম নম করে, মহাবিশ্ব ব্যক্তা আমার মুইনের মধ্যে, আমার নিয়ন্ত্রণের মধ্যে, আমার কন্ট্রোলের মধ্যে, আমার আওতার মধ্যে, আমার ইশারার মধ্যে, হেই আমি গিয়া মাটি দেয়া বানাইছে, বন দেয়া বানাইছে, পালামতে একটু কুত্তা পেশাব করে দিলে এটা ভাঙ্গে বইরা যাইতাছে গা, এইটার মধ্যে গিয়ে আমি মাথা নত করতাম, এইটা কি হয়? উনি এইটা সমালোচনা। এই জন্য এরা এক হইতাছে ক্বালু সামি'না ফাতা, এক যুবকের কথা শুনছি। তাইলে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? বুড়ি আসলাইন না পিচ্চি মানুষ আসলাইন? যুবক ছিলেন। তার মানে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে যুবক বানাইছেন। এই হাদিস আয়াতের এই অংশ দ্বারা আমরা বুঝতে পাইতাছি। হযরত মুসা আলাইহিস সালাম وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا ولما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين। মুসা যখন নানা চড়াই উতরাই পার হয়ে, জীবনের নানা ঘাত প্রতিঘাতকে পিছনে ফেলে, জীবনের নানা খানা খন্দককে মারিয়ে একটা অবস্থায় উপনীত হলেন। বালাগ আশুদ্দাহু, যখন তার যৌবন কাল টুইটুম্বুর হয়ে উঠল, পূর্ণতা লাভ করলো, পরিপক্ক হইল, এটা পূর্ণ একবারে পুরা ভরা যৌবনে উপনীত হইলেন, তখন আল্লাহ বলতেছেন আতাইনাহু হুকমান ওয়া ইলমা, এই তখন আমি নবুয়ত দিয়া তাকে ভূষিত করলাম, তখন আমি তাকে নবী বলে ঘোষণা দিলাম, তখন আমি নবী হিসাবে তাকে বনি ইসরাইলের কাছে পাঠাইলাম। তাহলে বুঝা গেল মুসা আলাইহিস সালাম কেমনে পাঠাইছিলেন? কোন বয়সে? যুবক বয়সে পাঠাইছিলেন। সুতরাং আমরা যারা যুবক, আমাদের কিন্তু চিন্তা করুন লাগবে যে আমার বয়সের ব্যক্তিরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম বানায় পাঠাইছিলেন, আমার বয়সী ব্যক্তিরে আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম বানায় পাঠাইছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম একই কাহিনী। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা وكذلك نجزي المحسنين। আল্লাহ বলতেছেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, এই ইউসুফ বাড়ির থেকে তাকে ফুসলায় নিয়ে যাওয়া হলো, কুয়ায় নিক্ষেপ করা হইল, কুয়ার থেকে বাইর করে বাজারে বেচেলানি হইল, বেচেলানির পরে আবার অন্যায়ভাবে তাকে জেলে বন্দি করা হইল, অত কিছু করার পরে আবার মিশরের বাদশাহ আল্লাহ পাক বানায় দিলেন। এই ইউসুফ বালাম্মা বালাগা আশুদ্দাহু, তিনি যখন
যৌবন, পূর্ণ যৌবনে, ভরা যৌবনে উপনীত হলেন। তিনি যখন যুবক বয়সটাকে একবারে পরিপূর্ণ পরিপক্কতা অর্জন করলেন, যুবক যৌবন কালের একবারে টুইটুম্বর অবস্থার মধ্যে তিনি চলে গেলেন। ওয়াস্তাওয়া, পুরাপুরি পরিপক্ক হইল ওনার ব্রেনটা। ওনার হটকারিতা নাই, দূরদর্শিতা আছে, ধীরস্থিরতা আছে, চিন্তা ভাবনা করে যুগ যুগ মিলায় কাজ করার মতো একটা মানসিক এবং শারীরিক যখন পরিপক্কতা আসলো, ম্যাচুরিটি আসলো, আল্লাহ বলতেছেন আতাইনাহু হুকমান ওয়া ইলমা, তখনই আমি তাকে নবুয়ত দিয়ে তাকে ভূষিত করলাম। তাইলে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামও কি করলেন? নবী হইছেন কোন সময়? বুইলিয়া কালে না, শিশু কালে না, তখন তিনি নবী হইছেন। এই আমাদের আজকের যে আমাদের টপিক, আমাদের যে আজকের প্রতিপাদ্য, আমাদের যে আজকের বিষয়, যুবক বয়সী আজকের যারা এই আয়োজনের মাহফিলের আয়োজক যারা আছেন, তারার যেই বয়সে ছিলেন সেই বয়সে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক কি বানাইছেন? নবী বানায়া পাঠাইছিলেন। এবং নবী বানানোর পরে আল্লাহ পাক ওনাকে আনছেন যুবকদের জন্য। কিরকম? হযরত মুসা আলাইহিস সালামের সাথী যাকে নিয়ে উনি চলছিলেন ইয়ার মধ্যে, খিজির আলাইহিস সালামের শিক্ষা করে গেছিলেন, এইখানেও তার সাথী যে ছিল মুরব্বী কেউ না, বা পিচ্চি ফুলাফান কেউ না, কি ছিলেন? وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। ওয়াইদ ক্বালা মূসা, স্মরণ করো সেই সময়ের কথা যখন মূসা বলে উঠলেন লিফাতাহু, তার যুবক সাথীরে, খাদেম রে কইতাছেন, আতিনা গদা আনা, এই আমারে খামুন দাও, আমরা তো অনেক রাস্তা চলাফেরা করেছি, হাঁপিয়ে উঠেছি। তাহলে নবীর সাথী হযরত মূসা আলাইহিস সালামের একান্ত সফর সঙ্গী কে ছিলেন? বুড়া ব্যক্তি কেউ না, ফুচ্চি ফুলাবান কেউ না, যুবক ছিলেন। ফামা আমানা লিমূসা ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি মিন খাউফিহিম ফিরআউন ওয়া মালাইহিম আন ইয়াফতিনাহুম ওয়া ইন্না ফিরআউনা লাআলিন ফিল আরদ ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন। মূসা আলাইহিস সালাম যখন তার দাওয়াতের কাজ শুরু করলেন, ওনার দ্বীনি আন্দোলন শুরু করলেন, উনি যখন সমাজ সংস্কারের কাজ শুরু করলেন, মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহ পাকের দাসত্বে নিয়োজিত করার এই মিশন নিয়ে তিনি যখন এগোতে লাগলেন, ফামা আমানা লিমূসা, মূসা আলাইহিস সালামের বাড়ির লোকেরা, গোষ্ঠীর মানুষেরা দাওয়াত দেন, কেউ এর কথা শুনে না। বনি ইসরাইলের বুড়া যারা ছিল, বয়োবৃদ্ধ যারা ছিল, পিচি যারা ছিল, বেহি কই না গো, আপনার সাথে গেলে তো ধরা খায় ফেরাউন আমার কুট টেলবো, ফেরাউন আমার ইয়া করি আলবো, সে চালবো, ফেরাউনের কুটনি খাইতে পারতাম না, যাই না আপনার রাস্তা আপনি মাহুন আমার কই না যায়, আমার সাথে কথাবার্তা বেশি কই না যায়, এইরকম কইরা বেহি ফাঁস কাটায়া যায়। মূসা আলাইহিস সালামরে দেখেই অন্য দিক দিয়ে জায়গা, মাথা নয়া জায়গা, কথা শুনতে চায় না। উনার দাওয়াতের সহযাত্রী হইব তো দূরের কথা, উনাকে খালি দূর দূর করে কেমনে এলা থেকে বাচ্চা থাকবো এরকম বন্দি কইরা, কৌশল করে সবাই খালি অ্যাভয়েড করে চলে। আল্লাহ বলতেছেন ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা খাউফিন মিন ফিরআউন, ফিরআউনের তীব্র আতঙ্ক থাকা সত্ত্বেও গুম কইরা আলবো, মিথ্যা মামলায় জড়ায়া দিব, তারে দইরা লয়ে যাইবো গা, এইরকম অনেক আশঙ্কা, অনেক হুমকির সত্ত্বেও মূসা আলাইহিস সালামের যুব সম্প্রদায় যারা আছেন, এরা কইতাছে মূসা আপনি এগিয়ে যান, আমরা আছি আপনার সাথে। তাইলে মূসা আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়েছে, ঝুঁকি নিয়া ফেরাউনের হুমকি দমকিকে উপেক্ষা করে, ফেরাউনের গুম খুম এবং তার মামলাকে সত্য মামলার মাথার মধ্যে ঝুলা থাকা সত্ত্বেও এইগুলোকে কোনো ধরনের পরোয়া না করে নির্ভীক চিত্তে মূসা আলাইহিস সালামের ডাকে লাব্বাইক বলে ওনার সহযাত্রী হয়েছেন। ওনার সাথে সমাজ সংস্কারে, সামাজিক আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন, পুরা এই দলটা, এই জামাতটা, এই সম্প্রদায়টা, এই গ্রুপটা বেহে আসলেন কি এই যুবক বয়সের আসলায়। আবার আমরা আসহাবুল কাহফের মধ্যে কি দেখি, ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আসহাবে কাহফ, জর্দানের গুহাবাসী,
গুহাবাসী কারা ছিল? ইল আওয়াল ফিতয়াতু, আল্লাহ নিজে কইতাছে যুবকেরা যখন আশ্রয় গ্রহণ করলো, এই গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করলো। কোন সময়? এলাকার মধ্যে যখন রাজা, ওই এলাকার প্রশাসক, ওই এলাকার নির্বাহী ক্ষমতায় যিনি আছেন, তারা যখন এই যুবকদেরকে বাধ্য করতেছে, না তোমার আদর্শ এটা রাখলে হইতো না, এই আদর্শের মধ্যে যেমন লাগবো, জোর কইরা, প্রেসার ক্রিয়েট কইরা, গুম খুন আর হত্যার বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিয়া যুবকদেরকে বিপদগামী করার জন্য, তাদেরকে আদর্শচ্যুত করার জন্য, তাদেরকে অন্য বিজাতীয় সংস্কৃতিতে অভ্যস্ত করে তোলার জন্য, তাদেরকে ওই রকম ভাবে অন্য থেকে আসা আল্লাহর সাথে বিরুদ্ধে আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করা শিক্ষা দেওয়ার জন্য বাধ্য করতে লাগলো। তখন তারা কি করলো? যুবকরা যখন দেখতেছে পারতাছে না কোনোভাবেই এই রাজার সাথে, এই প্রশাসকের সাথে, এই এলাকার যিনি শাসক আছেন তার সাথে কুলায় উঠতে পারতেছে না, তখন তারা কি করলো? মিল্লা ঠিক আছে, আমরা প্রধান অতিথি বানাইলাম, আমরা একটা টেলিভিশন দিলেন যে আমরা বইয়া বইয়া খারাপ জিনিস দেখবাম নে, একটা মোবাইল দিলেন যে আমরা মোবাইলের মধ্যে বইয়া জোয়া খেলাম নে, এরকম করছে। আল্লাহ বলতেছেন ইল আওয়াল ফিতয়া, যখন এই যুবকেরা দেখলো তারা তাদের আদর্শ হুমকির মুখে পড়ে গিয়েছে, তাদের ধর্ম হুমকির মুখে পড়ে গিয়েছে, তাদের সৎপথে চলা তাদের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে, তারা চিন্তা করলো যে এই জায়গার মধ্যে যেহেতু পানির মধ্যে নামিয়া কুমিরের সাথে লড়াচড়া করার দরকার নাই, গিয়া বাদ দে, আমার আদর্শ আমি টিকায় রাখুন লাগবো, আয়ন্তে যাই গিয়া পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করি। এইভাবে আমরা দেখতে পাই ইতিহাসের বাঁকে বাঁকে সব বড় বড় যত ভূমিকা রাখছে সমাজ সংস্কারে, সমাজ পরিগঠনে, সব কিছুর জন্য আমরা দেখতে পাই এটার পিছনে মূল কলকবজা, মূল চাবিকাঠি, মূল উদ্যোক্তা, মূল এখানে স্পিরিট ছিল যুবকদের স্পিরিট, যৌবনকালের স্পিরিট। এই জন্য ইসলাম আমরা দেখতে পাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার দাওয়াতের কাম শুরু করলেন, সর্বপ্রথম যেই লোকগুলো ওই মক্কার বৈরী পরিবেশকে উপেক্ষা করে, বৈরী পরিবেশের আবু জাহেলদের হুমকি দমকিকে উপেক্ষা করে, আবু জাহেলদের নিপীড়ন অত্যাচারকে অত্যাচার তাদের চোখের সামনে ঘটে যাচ্ছে, এগুলো দেখার পরেও যারা ইসলামের এই সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছিলেন তারা ম্যাক্সিমামই ছিলেন এই যুবক সম্প্রদায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, আরকাম ইবনে আবিল আরকাম যুবক। অর্থাৎ মক্কার ইয়ার মধ্যে বুড়ারারে তো খুব একটা পাওয়া গেছে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাপে মুসলমান হইছে না আরো 8 বছর পরে গিয়া, হিজরতের আরো 8 বছর পরে, কিন্তু ওনার ফুট এই 30 বছরের যুবক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত পাওয়ার সাথে সাথে উনি কবুল করে ফেলছেন। এইভাবে আমরা মদিনার মধ্যে দেখি, মক্কাতে তো এরকম হয়েছে, মদিনাতেও যারাই মুসলমান হয়েছেন ম্যাক্সিমামই তারা কি ছিলেন? যুবক বয়সে। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়ার মধ্যে সবাই আমরা দেখি কি যুবক শ্রেণী। এইভাবে ইসলামের ইতিহাসে, শরীয়তের ইতিহাসে, মুসলিম উম্মার ইতিহাসে, আল্লাহ মানব জাতির ইতিহাসের মধ্যে পৃথিবীর যত ইতিহাসের বাঁক খুঁজবেন, পৃথিবীর ইতিহাসে যত ধরনের রেভুলেশন দেখবেন, বৈপ্লবিক কোনো ঘটনা ঘটছে দেখবেন, সবগুলোর মধ্যেই এটার পিছনে মূল ভূমিকা, মূল কুশীলব, মূল কর্মী বাহিনী, মূল চালিকা শক্তি ছিল এই যুব শক্তি, যুব সমাজ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষ ইসলাম গ্রহণ করলো, মক্কা বিজয় হইল, ইসলাম একটা লেভেলে, ইসলাম রাষ্ট্রীয়ভাবে ইসলাম চর্চা হইতে লাগলো, এরপরেও দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক নির্ভর সমাজ গঠন করতেছে। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার একবার সর্বশেষ যেই ব্যাটালিয়নটা গঠন করছিলেন যুদ্ধ করার জন্য, এই ব্যাটালিয়নের সৈনিক হিসাবে নামভুক্ত আছে, সদস্য আছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু। তারা তো মোটামুটি ওই সময় মোটামুটি একটা বার্ধক্যের লেভেলে গেছিলেন গিয়া, প্রথম অবস্থায় যুবক ছিলেন কিন্তু ওই সময় কিন্তু বার্ধক্যের লেভেলে গেছিলেন গিয়া। এই যে এত বড় বড় সাহাবীদের উপস্থিতি সম্বলিত একটা বাহিনী গঠন করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব করে দিলেন হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। 17 বছরের যুবকরে উনি দায়িত্ব দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা দেখতে পাই যে বদরের যুদ্ধের মধ্যে উনি অংশগ্রহণ করার জন্য গেছেন। উনার তলোয়ার লম্বা, বেড়া পিচ্ছি মানুষ,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখে খালি ফলায়া দেয়, কেউ ফলাও কেন লাগিয়া আমার দেখলে হুজুর সাল্লাম দৌড়ায় ফাটাই দিব এনতে, আমি শুধু বিচ্ছি করে গিয়া আমার খেদায় দিব এনতে। এটার লাগে বেটা এই তলবারি আঙ্গাইতেও পারে না, বেটা লম্বা তলবারি লইয়া এরকম ভাবিয়া করছে। এরপরে একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ফুলে গেছে, এই তুমি এর ওই পিচ্ছি জানতে যাও, তোমার সময় হয়েছে না, এটা কই নবী করতেছে জাউঙ্গা লাগে। বেটা এটা শেয়া কান্দা কাটি করা শুরু করছে, মা কইছে মা এখানে মা কি হয়েছে, আমার হুজুরে নিল না, আমার লইল না, ইয়ার যুবদলের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার লাগিয়া ইয়া করলো না। তখন উনি বললেন, মা বাবা রে, তোরে আল্লাহ পাক অনেক প্রতিভা দিয়েছেন, তোর প্রতিভাটা অন্য কোনো কামে লাগাইছে, আমি নবীর কাছে লয়ে যাই না। এরপরে যখন বদর যুদ্ধ শেষ নিলাই না, এর একটা কিছু কামে লাগে, এর কিন্তু অনেক ব্রেইন বানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, কি গো আতাআল্লামুল লুগাত সুরিয়ানিয়া, তুমি কি হিব্রু ভাষা জানো, ইহুদিদের ভাষা জানো? আমার কাছে কিন্তু অনেক সিডি মিডি ফাটায়, ওখানে ইহুদিরা দিয়া যদি আমি ট্রান্সলেশন করি তাহলে তো এখানে উল্টা পাল্টা করে বলতেন যে তুমিস, হ্যাঁ আমার একজন বিশ্বস্ত লোহের ধরান, তুমি কি এটা জানো, ভাষা এটা পারো? না হুজুর, এটা আমি করতে শিখবাম, আমি আরবি ভাষার মানুষ, আরবি ভাষা পারি, এটা পারি না। এই তুমি কে দেও সেটা শিখতে পারো কিনা? 17 দিনে উনি সুরিয়ানি ভাষা, এইভাবে একটা বিনদেশি ভাষা, এলাকার কোনো সরু সরা কিস্তা জানে না, এইটা উনি 17 দিনে শিক্ষা বেড়া বই উঠছে। কারা? এই যুবক হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুতার যুদ্ধের মধ্যে 8টা তলোয়ারি উনি ভাঙছেন, এক ইয়ার মধ্যে 8টা তরবারি উনার হাতের মধ্যে, এক একটা তরবারি পরে ভর্তিতে দেয়া দিতে দেবে 5 জন 6 জন মিলে আঙ্গাইতে পারে না, এই রকম তরবারি ভাঙছেন এই হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। কে ছিলেন? 20 বছর 80 বছরের বুড়ি আসলাইন নাকি এই 7 বছরের মার্বল গ্যালারি নিয়ে আসলাইন, বিচ্ছি আসলাইন, যুবক শ্রেণী ছিলেন। মুতার যুদ্ধের মধ্যে একটা পৃথিবীর সর্বপ্রথম রোমকদের সাথে মুসলমানদের মুখোমুখি একটা অবস্থা। একদিক দিয়ে মাত্র 3000 বুট্টুরি মাথা সৈন্য, এনদে 20,000-এর লোক। কই 3000 কই 20,000, এনদে মানুষ কোনো প্রশিক্ষিত নাই, বালামতে খাইতে পায় না, করতে পারে না, দুর্বল। আর হেনদে সুপ্রশিক্ষিত, তৎকালীন সময়ের সবচেয়ে সর্বাধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত এইরকম এই বাহিনীর সাথে মুখোমুখি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যুদ্ধের মধ্যে যদি হয়ে যায়, এই যা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, সে হইছে প্রধান সেনাপতি, এইলা যদি শহীদ হয়ে যায় তাইলে এরপরে সেনাপতি হইব হিসাবে দ্বিতীয় পালাক্রমে দ্বিতীয় সেনাপতি হইব এই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা সাহাত্ত ভাই জাফর। আর যদি এরপরে জাফরও যদি হয়ে যায়, শহীদ হয়ে যায়, তাইলে খালিদ বিন ওয়ালিদ যায়েদ ইবনে হারেসা এটা সেনাপতি হইব। এইরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সেনাপতি নির্ধারণ করলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জাফর ইবনে আবি তালিব, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জন সেনাপতি এইরকম ছিলেন, কেউরই বয়স 25-এর উপরে না, সবাই ছিলেন যুবক শ্রেণীর মানুষ ছিলেন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কাজ করছেন পরবর্তীতে প্রশাসনিক ভাবে সবগুলোর মধ্যে দেখা গেছে যে উনি যুবকদেরকে প্রায়োরিটি দিয়েছেন, যুবকদেরকে প্রাধান্য দিয়েছেন, যুবকদেরকে সামনে নিয়ে আসছেন, যুবকদের উপরে দায়িত্ব ন্যস্ত করেছেন, যুবকদের উপর তিনি আস্থা রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, সদ্য হস্তগত হওয়া একটা প্রদেশ, সারা বিশ্বের হৃৎপিণ্ড মক্কা মুকাররমা, এইটা হাতছাড়া হয়ে গেলে পুরা দেশ হাতছাড়া হয়ে গেল। আর এইটা থাকলে পুরা দেশ বিশ্ব তার হাতের মধ্যে আছে। এই মক্কা সাইরিয়া হকলে মাত্র এই কয়েকদিন হয়েছে বিজয় হয়েছে, মানে নতুন নতুন এই বংশং ধরা মুসলমান আছে, এন তৈয়া গেলে গাই যে কোনো বিদ্রোহ হওয়ার সম্ভাবনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের মধ্যে যাইতাছেন, এইখানে হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি এই মক্কার গভর্নর, আমার পক্ষ থেকে তুমি প্রতিনিধিত্ব করবা, প্রতিনিধি হিসাবে এই মক্কার দায়িত্ব তুমি কারবা। এই লোকের বয়স কত ছিল? মাত্র 19 বছর বয়স। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মতো একটা প্রদেশ, সদ্য বিজিত একটা প্রদেশ, এবং অত্যন্ত হাতছাড়া হয়ে গেলে পুরা ইসলাম দস্যে যাইবগা, এইরকম একটা ক্রিটিক্যাল, অত্যন্ত স্পর্শকাতর একটা অঞ্চলের দায়িত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম না কোনো বুড়া সাহাবী, এই এলাকার মধ্যে মক্কার মধ্যে তোমার অনেক প্রভাব আছে, তোমার নাতিনাত করে বড়া, এইরকম এই ডাকে ঢুকে একজনের জন্য দেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যুবকের হাত মক্কাটাকে রাখিয়া উনি রওনা করছেন হুনাইনের দিকে। কেন লাগিয়া? মানে যুবকরা ধরেন না এরা মরে গেলে মরে যাবো, এটা লাগিয়া নাকি তাদের প্রতি আস্থা, সমাজের মধ্যে তারাই হচ্ছে সবচেয়ে বেশি দায়িত্বশীল ভূমিকা রাখা লাগবে, তারাই সবচেয়ে মানুষের দুঃখী মুখে মানুষের মুখে হাসি ফুটাইতে হবে, তারাই সমাজের আগাছা বরগাছাকে দূর করার জন্য তাদেরকেই এগিয়ে আসতে হবে, এই একটা মেসেজ দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গায় জায়গায় হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নবী পাঠাইতেছেন ইয়ামানের গভর্নর হিসাবে। ইয়ামান অনেক গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজিক অঞ্চল, কৌশলগত সামরিক গুরুত্বপূর্ণ অঞ্চল। আর আহলে কিতাব ইহুদি খ্রিস্টান অধ্যুষিত
একটা এলাকা, এই ইয়ামান, এইখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভর্নর পাঠাইবেন, নবীর পক্ষ থেকে একজন প্রতিনিধি প্রাদেশিক শাসনকর্তা হিসাবে পাঠাইবেন, প্রভিন্সের ওই ইয়ামান প্রভিন্সের হিসাবে, শাসক হিসাবে। কারে বাছাই করলেন? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। 25 বছরও যার বয়স হয়েছে না, এইরকম একজন টকবগে যুবককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রতিকূল পরিবেশে পাঠাচ্ছেন। যাওয়ার সময় নিজেই ডাকতে বলতেছেন, ইয়া মুআয ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব ফাল্যাকুন আওয়ালা মা তাদ'উ ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ফা ইন্নামা তাওয়াক্কাল লিযালিকা ফাআলিমু মান আল্লাহু ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি। লম্বা কথা বলতেছেন যে মুআয, তুমি তো যাইতাছো যে একটা ক্রিটিক্যাল জায়গা, এন গড়তে বাইরে তুমি আজানের শব্দ শুনে গড়তে বাইরে হয়তো নবীর সাথে দেখা, আর নবীর কোনো সাহাবীর সাথে দেখা হয়, কিন্তু তুমি এমন একটা জায়গায়, তোমাকে আমি শাসক হিসাবে, গভর্নর হিসাবে, নিয়ন্ত্রক হিসাবে, কন্ট্রোলার হিসাবে, ওইটার মধ্যে স্থিতিশীলতা বজায় রাখার দায়িত্বশীল হিসাবে, ম্যাজিস্ট্রেট হিসাবে পাঠাইতাছি, যেই অঞ্চলটা ইহুদি এবং খ্রিস্টান অধ্যুষিত। সারাদিন রাস্তার মধ্যে গুললেও একটা মসজিদ পাইতা না, আজানের শব্দ বলতা না, এন ইয়ার মধ্যে কাশের আওয়াজ পাইবা, গির্জার ডঙ্কার শব্দ পাইবা, কিন্তু আজানের আওয়াজ পাইতা না। এন গিয়া তুমি এই বাই চলবা। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ইয়ামানের গভর্নর হিসাবে উনি বাছাই করলেন, সিলেক্ট করলেন। এটা কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে, কোন নীতিমালার আলোকে, কোন জিনিসটাকে সামনে নেয়া, যে না এটা যুবক তো এলাকার মধ্যে থাকলে গন্ডগোল সন্ডগোল করে, এটা নিয়ে দৌড়ে গেলে গাই বালা, এটা খেদায় দিলেই বালা, আমরা এলাকাটা একটু শান্তিতে থাকবো না, এইটার লাগে জ্বালা যন্ত্রণা দূর হওয়ার লাগে এই বনবাসে বাড়াইছেন এই কারণে, নাকি ওই এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বুড়ার চেয়ে, শিশুদের চেয়ে যুবকরাই হচ্ছে একমাত্র পারফেক্ট আস্থাভাজন জায়গা, এটা বোঝানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যখন যুদ্ধ শুরু হয়েছে, উনি বললেন যে আমি, বুখারী শরীফের হাদিস, নাযারতু ইলা ইয়ামিনি ওয়া শিমালি ফারাআইতু গুলামাইনি, আমি দেখলাম যে বদরের যুদ্ধ যখন শুরু হয়েছে, আমি দেখলাম দিয়েছে আমার ডাইনে বামে কেলা আছে, যদি হামলা টামলা করে বাইরে আশেপাশে যদি একটু টাগরা টুকরা কেউ হয়, তাইলে তো মোটামুটি ভাবে শত্রুরা একটু আমার আগে হেলা একটু হতারবো, দৌড়াই দিতে পারবো, খেতে পারবো, প্রতিহত করতে পারবো, একটু ডিফেন্স করতে পারবো। এটা লাগে মানে দেখলাম যে আমার সাইডে খেলা বইছে দেখি, সাধারণত আমরা কি এর মধ্যে গাড়ির মধ্যে বইলে দিই না, মানে না গরম ধরুন নাই, আলহামদুলিল্লাহ। তো মুআয, এই হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি করলেন? বদরের যুদ্ধের ডামাডোল শুরু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই বড় কোনো ঘটনা ঘটবে, কে কোথায় চলে যাবে, কোথায় ছিটকে পড়বে, কার প্রাণবায়ু উড়ে যাবে, কে বিকলাঙ্গ হয়ে যাবে, কে প্রতিবন্ধী হয়ে যাবে, কোনো নিশ্চয়তা নাই। এই জন্য উনি তাহি নাহি করতেছে, দিয়েছে আমার ডাইনে গেলা বামে গেলা, ও মায়ের ডাইনেও ছায়া দেয় পিচ্ছি এক যুবক বেটা খাবে রয়েছে, বামেও দেয়া যুবক, দেখে আমার মনটা দেখে খারাপ হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস, দেখে আমার মনটা, আইরে যদি কোনো বালা থাকতো, ফাইদা আনা বিগুলামাইনি, দুইজন যুবক আমার সাইডে আছে, একটু তাগরা মাগরা বুঝতে মারা, দেখতে গায়ে গোতরে লাসে সত্যি বালা, এইরকম কেউ থাকলে না, ঠিক আছে আমি একটু মোটামুটি ভাবে নিজের সেফ ফিল করতাম, একটু নিরাপদ বোধ করতাম। এই পিচ্ছি দুইটা অল্প কাঁচা বয়সিয়া এই পোলাপান দুইটা থাকলো আমার সামনে যুবক বয়সের, এই তানটা দেখে তো আমার মনের মধ্যে একটু একটু হীনমন্যতার মধ্যে বেড়ে গেলাম। হঠাৎ করিয়া আমি কোনো কথা কই না, একটু পরে আমার ডাইনে একজনে আমার চোখ টিপ মারছে, সাহাজি শুনছি আবু জাহেলকে লাগো, আবু জাহেল আমরা চিনুই, হাল তারিফু আবা জাহলিন ইয়াম, সাহাজি আমি আবু জাহেলকে চিনুই, আমি চিনি তো আবু জাহেলকে চিনি, আমি চিনি এমনি, হেই বেটা বামের বেটা আপনি আবু জাহেল আপনি চিনুন নাকি? আমি চিনি, তা আবু জাহেল তুমি জিজ্ঞেস দিয়ে চোখের লাগে, এখন এই বদরের যুদ্ধ একটু পরে যুদ্ধ লাগবাম, কোন সময় কি তুমি দোয়া দরুদ পড়ো, অন্য কিছু চিন্তা করো, এই আবু জাহেলের খুশকে বলে দিতে চোখে, ও সামিআতু আন্নাহু ইয়াসুব্বু রাসূলুল্লাহ, হুজুর সাহাজি আমি শুনছি আবু জাহেল নাহি নবীরে অনেক কষ্ট দিছে, নবীরে গালিগালাজ করে, এরা যদি একটু সামনে পাইলে আমার একটু দেখায় দিন যে সেখালি। উনি বলতেছেন যে এই দুইজনের মুখ তা হুন্যা বাগাইলে কথা, এই দুই ইয়ার হতে হুন্যা আমার তো মানে শৈল রুম্বাকার হয়ে গেছে, অবস্থা অন্যরকম হয়ে গেছে। হঠাৎ করে দিই আবু জাহেল বেড়াগিরি হইয়া করিয়া এরকম করিয়া ইয়া করতেছে, এত একটু হিরিং তৈরি করতো, মানে সবসময় তার মধ্যে একটা বেটাগিরি ভাব আছে। যখন সে মরে যাইতেছে গা, তখনও আফসোস করতেছে, ওলাউ গায়রু আক্কারিন কতালানি, আইরে মদিনার চাষাবাসা ব্যক্তি আমারে হত্যা করছে, একটা ভালো বিজনেসম্যান ভিআইপি ব্যক্তি যদি আমারে মারতো, তেও তো আমার যাইতটা থাকলোই, লিজ্জতটা থাকলোই। বদমাশ কতখানি বদমাশ, মানে বেত্তমিজ আর কি। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছেন কি, ফিরআউনু হাদিহিল উম্মাহ, এই উম্মতের ফেরাউন হইছে এই আবু জাহেল। এই আবু জাহেল
এটা দেখলাম খুব হিরিম তিরিম কইরিয়া যুদ্ধের ময়দানে খুব বেটাগিরি কইরিয়া দাম্ভিকতার সাথে ঘোরাফেরা করতেছে। আমি কইলাম ভাইস্তা ও ভাতিজা, দুইজন দেখে দেখতে গেলাম, হেই তো তোমার শিকার হেন, তোমার শিকার হেন দেখবা। এইটা কইতেই বাস কাল সাকারাইন হাদিসের ভাষায় বাস ফাঁকের মতো দুই পিচ্ছি দৌড়িয়া গিয়া এরে গিয়া এমন ভাবে দিছে একবারে গিয়ে যখন দনের মারিয়াছে, মাইরিয়া এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইছে। আয়া কইতাছে আমি কামসাই দিয়েছি, আমার মনের উদ্দেশ্যটা সাধিত হয়েছে। এই বেত্তমিজ বদমাইশ আমার নবীরে যে গালি দে এরে আমি মাইরাইছি। মুআজ রাদিয়াল্লাহু তাআলা মুআজ ইবনে আমর ইবনে জামু, আরেকজন দুইজন নামই মুআজ, আরেকজন হচ্ছে মুআজ ইবনে আফরা। হেলা কইতাছে আমি মাইরাইছি, দুইজন কাজে লাগে উঠছে। হুজুর আমি মারছি আবু জাহেল রে, না আমি মারছি। দুইজনেই কইতাছে না আমি মারছি আমি মারছি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা দিছে তোমরা তলোয়ারের মধ্যে রক্ত আছে, কয়ও আছে। দুইজন তুলে দেন যে আবু জাহেলের রক্ত টক করে হয়েছে লড়তাছে। হুজুর সাল্লাল্লাহু কিলা কুমা কতালতুমাহু, তোমরা দুইজনে মিললেই এরে মারছো, এই 32 ধারে ধ্বংস করছে। এই যে দুঃসাহসিকতার পরিচয় দিয়েছেন ওনারা, এই যে একটা সামাজিক দায়িত্ব পালন করেছেন, এই যে নবীর প্রতি এক নিজের জানবাজি রাখা এক ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, এটা কোন শ্রেণীর মানুষ আসলাইন? ফিচ্চির দল নাকি এই যে এই তামুক্কায় সাদা দাঁড়িয়ে এরকম এরা আসলেন? কেলা আসলাইন? যুবক সম্প্রদায়। তাহলে বোঝা গেল যে যুবক সম্প্রদায়ের কি করা আছে, হ্যাঁ এদের মূল্য অন্যরকম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্যরকম আছে। এবং ইতিহাসের বাঁকে বাঁকে আমরা যত ধরনের বড় বড় কর্মকাণ্ড আমরা দেখি, এই যে আমাদের আজকে আমরা মুসলমান, এখানে বড় অবদান কাদের? মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহি আলাইহি, রাজা দাহিরেরকে যিনি দেবল বন্দর, পাকিস্তানের দেবল সিন্ধু প্রদেশের মধ্যে মুলতান, সিন্ধু এই শ্রীলঙ্কার মধ্যে মুসলিম বন্দী কিছু ছিল, একে রাজা দাহির আটকায় তুলে দিছি। 17 বছরের যুবক এই ব্যক্তিরে হজ্জাজ ইবনে ইউসুফ পাঠাইছে যে যাও মুসলমানদেরকে অত্যাচার করতেছে, নিপীড়ন করতেছে, তুমি যায়া ওই নিপীড়িত জনতাকে উদ্ধার করার জন্য, তাদের থেকে এই জালেমদের থেকে মুসলিমদেরকে নিপীড়িতদেরকে উদ্ধার করার জন্য তুমি অভিযানে যাও। 17 বছরের যুবক, এলাকা চিনেন না, ভাষা চিনেন না, এই জাতীয় জনপদের সাথে, এই আবহাওয়ার সাথে ওনারা পরিচিত না। ওনারা শুষ্ক মরু আবহাওয়ার লোক, আর এইখানে একটু বৃষ্টি, এখানে পিছলা কেমন লাগে, এখানে কুয়াশা পড়ে, এখানে অনেক রকমের আছে, দুর্গম অঞ্চল। আসলেন আল্লাহর উপর ভরসা করে। 17 বছরের যুবক কোনো কিছু চিন্তা করেন নাই যে না আমার এখনো বিয়া শাদী করছি না, আমি কাল লেগে যাইতাম। বিয়া শাদী করেছিলেন উনি, ওনার হজ্জাজ ইবনে ইউসুফের মেয়েরই বিয়া করছিলেন, উনি চাচাতো বোনের বিয়া করছিলেন। আমি নতুন বিয়াটা করছি, আরো কয়েকটা বছর যাও, এরপরে ফুলাফান টুলাফান হোক, এরপরে যাই আপনি। এইরকম খুরা অজুহাত তুললে অনেক তুলতে পারতে, তেনা ফেসাইয়া অনেক কিছু এই এন্তেফাক ফুকর খুঁজিয়া মুক্ত হয়ে যেতে পারতেন। কিন্তু উনি কি করেন নাই, নির্ভীক চিত্তে চলে আসলেন এখানে, লাগলেন জেহাদের মধ্যে। এবং রাজা দাহির যে ছিল অপরাজয়, এলাকার মানুষ তাকে দেবতা মনে করতো যে এরে কোনোদিন কেউ ঘায়াল করতারতো না, পরাজিত করতারতো না। এ যখন পরাজিত হইয়া গেছে গা, বেহে আইসে সেজদা করার লাগে আপনি নাউজুবিল্লাহ, মানে ভগবান, আপনি ভগবান। এইরকম ভাবে এই যে মুহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহি আলাইহি আসলেন, লোকটা কি ছিল বুঝিয়া বেড়া ইয়ার মধ্যে আইসিন, লাঠিতে বর্দে আইসিন, নাকি হাফ প্যান্ট ভিন্দে আইসিন, সেইন দেখা যায়, রান্নাঘর দেখা যায়, এরকম কোন পিচ্ছি আছেন? কোনটা? যুবক ছিলেন। উনার এই সাথী, উনি আসছেন এইদিকে, উনার সাথী তারেক বিন জিয়াদ রহমতুল্লাহি আলাইহি, মরক্কোর কাসাব্লাঙ্কা নগরী, বর্তমান জেনতাকে কি করে ওই ভূমধ্য সাগর পার হইয়া হুতরায়া গিয়া কি এর মধ্যে ইটালি যাওয়ার লেগে যায়, পর্তুগালে যাওয়ার লেগে যায়, এই করে। এইখান থেকে উনি রওনা করছেন এই ইয়ার মধ্যে স্পেনের রাজা রডারিক মানুষকে অত্যাচার করে, নিপীড়ন করে। ওইখানকার নিপীড়িত ব্যক্তিরা খবর পাঠাইছে মুসা ইবনে নুসাইরের কাছে, এই পাঠাইন, আপনার পক্ষে থেকে কিছু লোক পাঠাইন, আপনারা তো সুশাসনের ব্যবস্থা করেন, আমরা লাগে একজন লোক পাঠাইছে কারে? এই তারেক বিন জিয়াদ রহমতুল্লাহি আলাইহি রে। উনি কি করলেন, একটা ছোট্ট ক্ষুদ্র নৌবহর নিয়া, এই যে কি বলে এটা বর্তমানে জিব্রাল্টার প্রণালী, যেটাকে বলা হয় জিব্রাল্টার প্রণালী, জাবাল তারেক, ভূমধ্য সাগর, আটলান্টিক মহাসাগর, এই দুই সাগরের সংযোগ স্থাপনকারী একটা বড় হ্রদ আছে বা খাল আছে, কত কিলোমিটার জানি এইবার দেখা যায়, লাইটটা দেখা যায় বলে। এই জিব্রাল্টার প্রণালী উনি পার হইলেন ওনার এই ক্ষুদ্র বাহিনীকে নিয়া।
নদীর হেই পারে গেছেন, গিয়া সৈন্যদেরকে বলতেছেন, এই দেখছো যদি কিতা, এই দিন দেখা তোর সামনে দেখছো যদি কিতা দেখা যায়? হ হুজুর দেখছি তো, এটি তো আমরা নৌকা যেতে পারি আইছি। মেস চিনস, আগুন চিনস, চিনি জ্বালাছে, এই জ্বালাই লাগাছে দেখি, লাগায় ব্যাগ টিরে ফুরিয়াছে। এনতে আর হেই ঘরে যাওয়ার কোনো যে আছে বলাইয়া যায় আমগা, আম্মা কামতাছে, বয়ে সিডি লেখতাছে, ফুতে চেহারা চক্কর মেঝে বাসতাছে, এইটা নাই। এই নৌকা টোকা যা আসিন ব্যাগ টিরে একবারে ফুরিয়া, এরপরে একসাথে করছে। আয়া কইতাছে, আল বাহরু ওয়ারাআকুম ওয়াল আদুউ আমামাকুম ফাআইনাল মাফার। ফিসে অতই সমুদ্র পানি, সামনে শত্রু কাপ্পাইতে বয়ে রয়েছে, তোরা গিল্লা কাউনের লাগিয়া ফলাইবে কই? হয় সামনের জায়গা পরিষ্কার করিয়া তোর এখানে ইসলামের পতাকা উত্থিত করবে, আর নাইলে গিয়া শত্রুর ভিতরে গিয়া কেয়ার ভিতরে গিয়া এই সাবায়া সবায়া তাদের ভিতরে ঢুকে পড়বা, তোরা সাবায়া গিল্লে চুল্লে খাই আলবো। এইভাবে এই ইতিহাসের মধ্যে সর্বপ্রথম ইউরোপের বুকে আল্লাহর দিন উত্থিত হয়েছে, যেটা প্রায় 800 বছর পর্যন্ত ছিল, সারা ইউরোপকে আলোকিত করেছে। আজকের যে ইউরোপীয় রেনেসাঁ, আজকের যে ইউরোপের সভ্যতা, সবটাই ছিল এই তারেক বিন জিয়াদের সেই দিনকার উদ্যোগে। এই তারেক বিন জিয়াদ কয় বছর আসলাই বুঝলিয়ে তুত্তরা না, যুবক বয়সের ছিলেন। একই সাথে এই সময়ের মধ্যে এট এ টাইম রওনা করছেন কুতাইব ইবনে মুসলিম আল বাহিলি, চীন পর্যন্ত চলে আসছেন। মুসলিয়া ছিলেন, যুবক ছিলেন। সময় শেষ হয়ে গেছে, খালাস ইনশাআল্লাহ। যাই হোক, এইভাবে আমরা দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে লা তুফতাহুনাল কুসতানতিনিয়া ওয়ালা নি'মাল আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু যালিকাল জাইশ। আজকের তুরস্ক, আজকের আনকারা, আজকের ইস্তাম্বুল নগরী পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত নগরী ছিল। রাজা নেপোলিয়ান বলতেন যে সারা পৃথিবী যদি একটা দেশ হয় তাহলে এই ইস্তাম্বুল নগরী ওইটা রাজধানী, কারণ এটা এমনভাবে প্রাকৃতিকভাবে সুরক্ষিত যে এটাকে ভেদ করিয়া যে কোনো শত্রু যাওয়া কোনো কল্পনাও করতে পারতো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই নগরীটা মুসলমানরা একদিন বিজয় করবে, এই নগরী বিজয় করতে যেই থাকবে কমান্ডার, ওনার মতো ভালো মানুষ আর হয় না, আর এই নগরী বিজয় করতে যে সমস্ত সৈনিকরা থাকবে এরার মতো ভালো মানুষ আর হয় না। এই কথা পুণ্যা সাহাবায়ে কেরামের যুগ থেকে শুরু হয়েছে এই নগরী বিজয়ের প্রচেষ্টা, কারণ নবীর সার্টিফিকেট দেখেছেন যে এই নগরী বিজয় করতে পারলে আমি ভালো মানুষ নবীর করতাম। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু চেষ্টা করলেন, ওনার সারা ইয়াজিদরে দেয়া কি বলে এটা, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু কবরে মনে পড়ে রয়েছে। এইভাবে অনেক বছর চেষ্টা করার পরে উসমানী খেলাফতের মধ্যে মুহাম্মদ আল ফাতিহ রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীকে একবারে তাক লাগাইয়া দিয়া ডাঙ্গার এক রাইতে 70টা যুদ্ধ জাহাজ পাহাড়ের উপরে দিয়া এই কোষ লাগাইয়া ঠেলিয়া নিয়া এই গোল্ডেন প্রণালী বিয়ার মধ্যে ইস্তাম্বুল নগরীর সিফা দিয়ে ফালাইছে, ফালাইয়া নিয়ে হামলা করিয়া বিজয় লাভ করছে। এবং এই আয়া সুফিয়া যে বর্তমানে মুসলমানরা যায় খুলে দেওয়া হয়েছে, এই আয়া সুফিয়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পতাকা উত্তোলন করছে। কারা করছে? এই 20 বছরের যুবক মুহাম্মদ আল ফাতিহ। এই হচ্ছে যুবকদের করণীয়। আর আজকে আমাদের মিশন কি? মোবাইলের মধ্যে পাবজি খেললে সময় কাটানি লাগবো। আজকে আমাদের মিশন কি? আমাদের মিশন হয়েছে টেলিভিশনের মধ্যে বইয়া এইরকম ভাবে, ইয়ার মধ্যে সার্চটলের মধ্যে বইয়া এইরকম ভাবে আল্লাহর দিন বাদ দিয়া অন্য কোনো আদর্শের জয় গান গায়া অন্য কোনো কাউকে এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে এই কথা বললিয়া আমাকে আল্লাহ পাক যেই যৌবন দিয়েছিলেন, যেটার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব কিয়ামতের দিন আল্লাহর কাছে দেওয়া লাগবো, প্রত্যেকটা সময়কে আমরা নষ্ট করতেছি। এই হচ্ছে আমাদের মধ্যে পার্থক্য, তাদের মধ্যে আমাদের মধ্যে। আমরা যদি আবার সফল হইতে চাই, আজকের এই মাহফিল যদি একটা সার্থক মাহফিল হিসাবে আমরা গণ্য করতে চাই, আমাদের যুবকদেরকে আবার জেগে উঠতে হবে, আবার সঠিক পথে ফিরে আসতে হবে, আবার আমার নতুন মিশনকে আবার নতুন নয়া জমানার গান গাইতে হবে। আল্লাহ পাক সেই সুন্দর দিন দেখে আমাদেরকে যুবকদের মাধ্যমে আরেকটা নতুন সুন্দর সোনালী সমাজ আল্লাহ পাক আমাদেরকে উপহার দিক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বাংলা কথা